ভিডিওর শুরুতে আমি বাকিদের মতো আপনাদের রূপকথার কোনো গল্প শোনাবো না যে বলবো আজকে আপনি 10টি স্কিল শিখেন, আগামীকালকে আপনি টাকার বন্যা বওয়াতে পারবেন, আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এবং আকাশে বাতাসে সব জায়গায় শুধু টাকাই দেখতে পাবেন। তবে হ্যাঁ, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার জীবনে যাই করেন না কেন, চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং, পড়ালেখা, এই 10টি স্কিল যদি আপনার জানা থাকে তাহলে আপনার অবস্থান এইখান থেকে এইখানে চলে আসবে। আর সত্যি কথা বলতে এই তীব্র কম্পিটিশনের যুগে যদি আপনি এই স্কিলগুলো না শিখেন তাহলে আপনি অলরেডি সবার থেকে পিছনে পড়ে যাবেন, এটা সুনিশ্চিত। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আজকে আমরা এমন 10টি ছোট ছোট বেসিক স্কিলের কথা বলবো যে ছোট ছোট বেসিক স্কিল আপনার জীবনের প্রায় সব ক্ষেত্রেই কাজে লাগাবেন। আজকে আমরা বলবো এটা কেন শেখা দরকার, কতটুকু শেখা দরকার এবং কিভাবে শিখতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম আছি আপনাদের সাথে। নাম্বার 1, ভিডিও এডিটিং। এবার আসি কেন শিখবো। বর্তমান যুগে পার্সোনাল ব্র্যান্ডিং থেকে শুরু করে নিজের ব্যবসা বা ইউটিউব চ্যানেল শুরু করার জন্য অবশ্যই ভিডিও এডিটিং জানতেই হবে। প্রাথমিক পর্যায়ে ছোটখাটো একটা ব্যবসা করার জন্য যদি আপনার ভিডিও এডিটিং এর জন্য একটা লোক রাখতে হয় তাহলে সেখানে আপনার অনেক পরিমাণ খরচ হয়ে যাবে, কিন্তু আপনি যদি হালকা পাতলা ভিডিও এডিটিং জানেন তাহলে আপনি সহজেই সেই টাকাটা বাঁচিয়ে ফেলতে পারবেন। কতটুকু শিখবো। প্রাথমিক পর্যায়ে আপনার প্রো লেভেলের শিক্ষার প্রয়োজন নাই, আপনি শুধু অতটুকু পরিমাণ শিখেন যে কিভাবে একটা ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হয়, কিভাবে টেক্সট আনতে হয় বা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হয়, জাস্ট এতটুকু। এবার আসি কোথা থেকে বা কিভাবে শিখবো। দেখুন, প্রাথমিক পর্যায়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো অত ভারী সফটওয়্যার শেখার আপনার প্রয়োজন নাই। প্রাথমিক পর্যায়ে আপনি ক্যাপকাট দিয়ে শুরু করতে পারেন, আর এই বিষয়ে ছোট ছোট টিউটোরিয়াল আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা সম্পূর্ণ ফ্রিতে। নাম্বার 2, গ্রাফিক্স ডিজাইন। যে কোনো প্রোডাক্ট বা আইডিয়া মানুষের সামনে ভিজুয়ালাইজ করার জন্য গ্রাফিক্স ডিজাইনের অবদান সবচাইতে বেশি। নিজের জীবনের পার্সোনাল ব্র্যান্ডিং করতে বা নিজের বিজনেসের যে কোনো প্রোডাক্টের ছোট ছোট পোস্টার তৈরি করা আবশ্যক এবং এটা সবচাইতে বেশি প্রয়োজন হয়। আপনি যে পেশায় থাকেন না কেন, এই গ্রাফিক্স ডিজাইনটা আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে লেগে আছে। দেখুন, এখানেও যে আপনাকে সম্পূর্ণ প্রো লেভেল শিখতে হবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সম্পূর্ণ টুল শিখতে হবে তা কিন্তু না। এখানে শুধুমাত্র আপনি কিভাবে কালার ঠিক করতে হয়, কোন জায়গায় টেক্সটটা রাখলে ভালো হবে, ব্যাস এতটুকু শিখলেই যথেষ্ট। কিভাবে একটা ছোট একটা থাম্বনেল তৈরি করা যায়, ব্যাস এতটুকুই এনাফ। আর এইটা আপনি শুরু করতে পারেন ক্যানভা দিয়ে। ক্যানভাতে ফ্রিতে অনেক প্রিমিয়ার টেমপ্লেট পাওয়া যায় যেটি দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ব্যানার ডিজাইন করতে পারেন বা ছোট ছোট পোস্টার তৈরি করতে পারেন। নাম্বার 3, কপিরাইটিং। ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্লায়েন্টকে কনভিন্স করতে বা নিজের সোশ্যাল মিডিয়ার পোস্ট লিখতে কপিরাইটিং এর গুরুত্ব সবচেয়ে বেশি। কিভাবে 2-3 লাইনের মধ্যে নিজের কথাটাকে সুন্দরভাবে এবং গুছিয়ে উপস্থাপন করা যায়, জাস্ট এতটুকু শিখলেই কপিরাইটিং আপনার পুরোপুরি শেখা হয়ে যাবে। দেখুন, এটার জন্য কোনো অ্যাপস ব্যবহার করা হয় না। আপনি যদি ইউটিউবে লিখে সার্চ করেন যে কপিরাইটিং বাই বিজনেস, তাহলে আপনার অসংখ্য ভিডিও চলে আসবে যেখান থেকে আপনি সুন্দর সুন্দর কপিরাইটিং লেখার সিস্টেমটা সেখান থেকে শিখে যাবেন। আর আপনি যদি না পারেন তাহলে হয়তো এআই এর ব্যবহার করতে পারেন। এআই দিয়েও খুব সুন্দর সুন্দর কপিরাইটিং লিখে নেওয়া যায়। নাম্বার 4, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে নিজের কাজের গতিকে সবার থেকে প্রায় 10 গুণ এগিয়ে নেওয়ার জন্য এই স্কিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শব্দটা শুনতে অনেক কঠিন হচ্ছে, বাট এটা কিন্তু আহামরি তেমন একটা কঠিন কাজ না। আপনি এআই দিয়ে কিভাবে একটা ইমেজ তৈরি করা যায় সেই ইমেজের সুন্দরভাবে প্রম্পটটা লিখতে শিখুন, বা কিভাবে একটা ভিডিও তৈরি করা যায় সেটার সুন্দর একটা প্রম্পট লিখতে শিখুন। যদি এই ছোট ছোট কাজগুলো আপনি শিখে নিতে পারেন তাহলে হয়তো আপনার প্রম্পটের জন্য অন্য সবার কমেন্ট বক্সে গিয়ে হুমড়ি খেতে হবে না এবং কাউকে অনুরোধ করতে হবে না প্লিজ আপনি আমাকে প্রম্পটটা একটু কপি করুন। আর এটা শেখা আহামরি কঠিন কাজ না। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন যে আমি একটা ইমেজ বানাতে চাই, কিভাবে তৈরি করব সেটার ডিটেলসগুলো সুন্দরভাবে দিতে পারেন, বা একটা ভিডিও তৈরি করতে চাই সেটার ডিটেলসগুলো সুন্দরভাবে দিতে পারেন, তাহলে আপনি খুব দ্রুতই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে যাবেন। আমি প্রথমেই বলেছি কিন্তু এই সকল স্কিল আপনার জীবনে বেসিক ভাবে শেখা দরকার, প্রো লেভেলে শিখতে হবে না। প্রো লেভেলের শিখলে আপনি এক একটার উপর ভিত্তি করে আপনি এক একটা জীবনের জন্য কাজ করতে পারবেন। নাম্বার 5, সেলস এন্ড নেগোসিয়েশন। ইন্টারভিউ বোর্ডে নিজেকে প্রেজেন্ট করা থেকে শুরু করে কাস্টমার বা আপনার বিজনেস ক্লায়েন্টের কাছ থেকে আপনার নিজের লাইফের সঠিক মূল্য বুঝে নেওয়ার নাম হলো সেলস এন্ড নেগোসিয়েশন। এইটা যদি না করতে পারেন তাহলে আপনি কখনোই আপনার কাজের সঠিক মূল্য পেতে পারবেন না। আর এটার কতটুকু শেখা দরকার, আপনি শুধুমাত্র অন্যের কথা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের কাজের ভ্যালু সুন্দর এবং যুক্তি দিয়ে উপস্থাপন করতে শিখুন এবং হালকা পাতলা দর কষাকষি করতেও শিখে রাখবেন। এটা শেখার জন্য কোনো অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করতে হয় না। এটা শেখার জন্য ইউটিউবে হয়তো বা কয়েকটা ভিডিওই যথেষ্ট। আর ইউটিউবে কিভাবে সার্চ করতে হয় সেটা হয়তো আপনাদের বলতে হবে না। নাম্বার 6, ডেটা অ্যানালাইসিস এন্ড রিসার্চ। যে কোনো নতুন একটা কাজ শুরু করার আগে সঠিকভাবে সম্পূর্ণ তথ্য নিতে এবং অনলাইনে যত ভুয়া তথ্য আছে সেইটা থেকে বাঁচতে এই ডেটা অ্যানালাইসিস সবচেয়ে দরকার। ভয়ের কিছু নেই, এটা শিখতে কয়েক মাসের কোর্স করতে হয় না। এইটা আপনি যখন কোনো একটা কাজ করবেন সেটা কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, এই সকল জিনিসগুলো আপনি খাতায় লিখে রাখতে পারেন এবং এটাতে কি কি সমস্যা হতে পারে সেগুলো লিখে রেখে আপনার সুন্দর একটা আউটপুট বের করার নামই হলো ডেটা অ্যানালাইসিস। এটাতে আহামরি যে শিখতে হয় তাও না,
নিজের ব্যবসা বা নিজের কাজের ক্ষেত্রে টুকটাক লাভ বা ক্ষতি এই সকল জিনিস বুঝতে পারলেই হলো। আর এটা শেখার জন্য কোনো অ্যাপস বা ওয়েবসাইটে ভিজিট করতে হয় না, ইউটিউবের হয়তো বা 5 থেকে 10টা ভিডিও দেখলেই জানা। নাম্বার 7, টাইম অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। সারাদিন জগা খিচুড়ি বা অলসতার মতো না কাটিয়ে কিভাবে একটা দিনের প্রায় 24 ঘন্টায় নিজের লাইফে ব্যবহার করা যায়, এইটার নামই হলো টাইম ম্যানেজমেন্ট। কিভাবে অপ্রয়োজনীয় সময় নষ্ট করা থেকে নিজেকে বাঁচানো যায়, এটার নামই হলো টাইম ম্যানেজমেন্ট। আর এইটা আপনার জীবনের অন্যতম সেরা একটা স্কিল। আর এটার জন্য কতটুকু শিখতে হবে? ধরুন আগামী 3 দিন আপনি কোনো একটা কাজ করবেন, সেই কাজটা কিভাবে শুরু করবেন, কত মিনিট সময় লাগবে বা কতক্ষণ সময় লাগতে পারে, এই সকল জিনিসের সুন্দর একটা রুটিন তৈরি করতে পারলেই মনে করবেন আপনি টাইম ম্যানেজমেন্ট শিখে গেছে। এটা অনলাইনেও হয়, অফলাইনেও হয়। ধরুন আপনার মোবাইলের গুগল টাস্ক থেকে কোনো একটা কাজ সিলেক্ট করে রাখলেন, অথবা খাতা বা ডায়েরি নিয়ে আপনার কি কি করবেন সেগুলো লিখে রাখলেন, ব্যাস এতটুকু এটা শেখার জন্য যথেষ্ট। নাম্বার 8, কমিউনিকেশন স্কিল অ্যান্ড নেটওয়ার্কিং। মানুষের সাথে চমৎকার এবং খুব সুন্দর সম্পর্ক করতে বা মানুষের সাথে সুন্দর একটা নেটওয়ার্কিং করতে এই স্কিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইটা আপনি বেসিক লেভেলে করতে পারলে জাস্ট কতটুকু শেখা দরকার? একজন মানুষের সামনে বসে তার চোখে চোখ রেখে কোনো একটা কথা বলতে, বা একজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে, বা কয়েকজনে মিলে একটা নেটওয়ার্কিং তৈরি করতে জাস্ট এতটুকুই প্রয়োজন এটা শেখার। কিভাবে বা কোথা থেকে শিখবেন? প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কয়েক মিনিট কথা বলার চেষ্টা করুন, এবং আয়নাকে যাকে দেখছেন তাকে অপর একজন মানুষ মনে করুন। তার সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয়, তার সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো প্র্যাকটিস করুন। কয়েক মাসের মধ্যে আপনি কমিউনিকেশন স্কিল খুব সুন্দরভাবে শিখে যাবেন, এবং প্রত্যেকদিন একজনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। নাম্বার 9, বেসিক্স ফাইন্যান্সিয়াল লিটারেসি। আদিমকাল থেকে শুরু করে বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা হলো টাকা ইনকাম করার চেয়ে টাকা ধরে রাখা। নিজের ভবিষ্যৎকে সুরক্ষা করতে এবং আপনার জীবনের সকল অপ্রয়োজনীয় খরচ বাঁচাতে এইটা সবচেয়ে বেশি কাজে লাগে। কতটুকু শিখতে হবে? এতটুকুই। আপনার মাসে কত টাকা আয় হচ্ছে এবং কত টাকা ব্যয় হচ্ছে এবং কত টাকা সঞ্চয় হচ্ছে, এইটাকেই সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন এবং নিজের লাইফে কিছু হলেও সঞ্চয় করার চেষ্টা করুন। জাস্ট এতটুকুই শিখুন। এটাই আপনি শিখতে পারেন আপনার প্রতি মাসের কতটা অপ্রয়োজনীয় খরচ আছে সেটা কমিয়ে দিয়ে, এবং কত টাকা খরচ হচ্ছে সেটা সুন্দরভাবে লিখে রেখে আপনি যদি একটু ডেটা অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার আসলে অপ্রয়োজনীয় খরচটা কোথা থেকে হচ্ছে। নাম্বার 10, স্মার্ট প্রবলেম সলভিং। দেখুন, সমস্যায় পড়ে না এমন কোনো ব্যক্তি নেই, তবে কজনই পারে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে। আমরা সাধারণত ছোটখাটো সমস্যা হলে ভেঙে পড়ি, কিন্তু আপনি যদি প্রবলেম সলভিং স্কিলটা খুব ভালো মতো শেখা থাকে, তাহলে আপনি খুব দ্রুত যে কোনো সমস্যা থেকে সমাধান করতে পারবেন। এইটার যে কতটুকু শিখতে হয় সেটা কি জানেন? জাস্ট এতটুকুই। আপনার কোনো সমস্যায় আপনি একটু নিজেকে শান্ত রাখতে পারবেন, এবং কিভাবে খুব দ্রুত এই সমস্যার সমাধান করা যায় জাস্ট এতটুকু শিখলেই যথেষ্ট। আর কিভাবে শিখতে পারবেন? ইউটিউবে অনেক ধরনের কেস স্টাডি আছে যারা প্রবলেম সলভিং নিয়ে খুব সুন্দর সুন্দর তথ্য দিয়ে থাকে। প্রথমে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, ব্যাস এতটুকুই। হালকা পাতলা 2-4টা স্কিল আপনার ভিতরে শিখে রাখলে হলেই প্রবলেম সলভিং আপনার কাছে কোনো ব্যাপারই না। দেখলেন তো, এই 10টা স্কিলের কোনোটাই আপনার কাছে রকেট সাইজ মনে হবে না যদি আপনি এগুলো শুরু করেন, কিংবা আপনাকে কিন্তু এটার জন্য হাজার হাজার টাকাও খরচ করতে হচ্ছে না। জাস্ট ক্যানভা, ক্যাপকাট, ইউটিউব এবং এআই দিয়ে খুব সহজে এগুলো শিখে যেতে পারছেন এবং আপনার লাইফে সেগুলো ব্যবহার করতে পারছেন। তো এই 10টা স্কিলের মধ্যে কতগুলো আপনার আগে থেকে জানা ছিল, বা আপনি কোনগুলো নতুন করে জানলেন, এবং আপনি কোনটা দিয়ে শুরু করতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।